চট্টগ্রামের আনোয়ারায় রায়পুর ইউনিয়নের পাড়ুয়াপাড়া গ্রামের পাশের ফুলতলী সমুদ্র সৈকতের এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল 11টার দিকে স্থানীয় বাসিন্দা হাফেজ জয়নাল আবেদিন প্রথম লাশটি দেখতে পান। ফুলতলীর সামনে একটা লাশ আসছে। আসার পূর্বে যেহেতু আমি চলে আসছি, আর যেখানে এভাবে অন্য হয় সেখানে আমি হাজির হই। একটা যখন লাশ আসছে আমি এখানে আসছি। আসার পর আমি ওনাকে আমার এখন যেরকম প্রশাসন আসছে ওনার মাধ্যমে যা হেল্প করার দরকার আমি করেছি। কোনো হয় এটা অ্যাক্সিডেন্ট, এটা গায়ের কোনো আঘাত চিহ্ন নাই, তবে একটা ট্রাউজার প্যান্ট আছে, প্যান্ট আপনার কালো এবং সাদা দাড়ি আছে এখানে, আচ্ছা ভিডিও আছে সাইডে, আর কি একটা চেন্ডুকিনি ছিল সাদা। প্রত্যক্ষদর্শীরা জানায় লাশটির চেহারা চেনা সম্ভব নয়। সম্ভবত দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। নিহতর পরনে ছিল একটি কালো রঙের ট্রাউজার। লাশটির আনুমানিক বয়স 25 বছর বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বার আউলিয়া ঘাট নৌ পুলিশের এসআই আব্দুর রহমান ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি সমুদ্রে ভেসে এসে সৈকতের পাশে আটকে গেছে। এ বিষয়ে এসআই আব্দুর রহমান বলেন, লাশের পরিচয় এখনো শনাক্ত করা হয়নি। আমরা ময়না তদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাচ্ছি এবং পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। পুলিশের পাশাপাশি স্থানীয়রাও নিহতের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো সূত্র মেলেনি। এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার্স ইনচার্জ ওসি মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।